500 গ্রাম স্ট্রবেরিকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে ফ্রাই প্যানে চুলা জ্বালিয়ে 1 কাপ চিনি দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে স্ট্রবেরির পানি ছেড়ে দিয়েছে। তখন চুলাটা বন্ধ করে স্ট্রবেরিগুলো নিয়ে সে ব্লেন্ড করে নিতে হবে। সেই পানির মধ্যে স্ট্রবেরির মিক্সচারটাকে ঢেলে দিয়ে চুলা লো হিটে দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। জাল করার কিছুক্ষণের মধ্যে যখন ঘন থকথকে কনসিস্টেন্সি হয়ে আসবে তখন লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। হালকা হালকা গরম থাকা অবস্থায় কন্টেইনারে ঢেলে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে 6 মাস থাকবে, আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 1 বছরের মতো থাকবে। বাহির থেকে জ্যাম কিনে না এনে ঘরে এভাবে বানিয়ে ফেলতে পারেন স্ট্রবেরি জ্যাম। এই জ্যাম যেমন ভেজালমুক্ত তেমন স্বাদে অনন্য। এই জ্যাম দিয়ে ফালুদার জেলিও বানাতে পারবেন। এই জ্যামের সাথে কিছুটা পানি আর জেলিটিন বা আগার আগার মিশিয়েই ফালুদার জেলি বানাতে পারবেন। কেকের ক্রিমে ফ্রস্টিং হিসেবে ভালোভাবে ব্যবহার করা যাবে এই স্ট্রবেরি জ্যাম। কেকের ক্রিমের সাথে কিছুটা এই জ্যাম ইউজ করলেই স্ট্রবেরি ফ্লেভারের ফ্রস্টিং তৈরি হয়ে যাবে। এই স্ট্রবেরি জ্যাম বানিয়ে শুধু জ্যাম হিসেবে খাওয়া যাবে তা নয়, স্ট্রবেরি কেক, স্ট্রবেরি ফ্রস্টিং, স্ট্রবেরি পাইপিং জেল, স্ট্রবেরি ফ্লেভারের ফালুদা, স্ট্রবেরি জেলি, স্ট্রবেরি আইসক্রিম বিভিন্নভাবে তৈরি করে খাওয়া যায়। আপনি কীভাবে খাবেন সেটা তো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।